সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা সূচক থেকে প্রশ্নগুলি নিয়ে। এখানে কয়েকটি প্রশ্ন দিলাম। জেলা নির্বাচন কমিশন অফিসার (m into n সমান হোয়াট? এটা তো আমরা গত ক্লাসে সূত্র (m + n সমান হচ্ছে যদি ভিত্তি যদি একই হয় পাওয়ারগুলি যোগ হবে। তাহলে (m + n, (m - n, (m/n, m/n) তাহলে এটা তো আমাদের সূত্র 1 নাম্বার আনসার, ক নাম্বারটা। 5x⁴ সমান কত? এটা পরিসংখ্যান ব্যুরোর সহকারী পরিচালক ওকে আসছে এই কোয়েশনটা। কোনো কিছুর উপর যদি কোনো একটা যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান হচ্ছে কত? 1। এরপরে 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় a inverse 1 হোল ইনভার্স 1 সমান কত? তাহলে আমার এটাকে a inverse 1, এটাকে 1/a inverse 1, তাহলে আবার এটা 1/a inverse 1 সমান হচ্ছে a। আনসার হচ্ছে আপনার এ। এরপরে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক আইন 2013-তে আসছে p⁴m × p⁴n p ইনভার্স r সমান কত? যদি ভিত্তি যদি একই হয় পাওয়ারগুলি যোগ হবে। তাহলে আমার আনসার হচ্ছে এই p⁴m + n - r, এই যে এটা। এরপরে হচ্ছে √3 × √5 এর মান কত? এর মান কত? তাহলে এটা √3⁴ লিখতে পারি, পৃথকভাবে 3⁴ লিখতে পারে। তাহলে এটা সমান হচ্ছে স্কয়ার রুট, তাহলে 3², এটা হচ্ছে √½ 5², 9 × 25, 9 × 25, 9 দিয়ে 25কে গুণ করলে 225। 2x + 7 = 4x + 2। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের পরে এই কোয়েশনটা আসছে। এটাতে আমরা 2x + 7, এই 4টাকে আমি 2² 2x + 2, তাহলে এটাকে আমি 2x + 4, তাহলে ভিত্তি যদি একই হয় পাওয়ারগুলি সমান, তাহলে ওই হিসাবে আমরা লিখতে পারি x + 7, এখানে হচ্ছে 2x + 4, তাহলে 7x এর মান হচ্ছে আপনার এই যে এক্সটা এই পাশে নিয়ে গেলে 2x থেকে x চলে গেলে x থাকবে, যে x 7 থেকে 4 গেলে 3, x সমান 3 হচ্ছে এই আনসারটা। এরপরে হচ্ছে আমার 3 × 2⁴n - 4 × 2⁴n - 2 হলে কত? এটা হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2010 আসছিল। তাহলে এটাকে আমি লিখতে পারি এই যে 3 × 2⁴n, এই 4টাকে যদি 2² লিখি, এটা 2n - 2, তাহলে এটাকে যদি 3 × 2⁴n ভিত্তি যদি একেবারে পাওয়ারগুলি যোগ করলে n + 2 - 2 চলে যাবে, তাহলে থাকবে যে 3 ⁴n - 2n। 2nটা যদি আমি কমন নিই, এখানে 3 - 1, তাহলে থাকবে যে 2, তাহলে আমার আনসার হবে 2n + 1, 2n + 1, এই যে প্রথমটা। এরপরে যে কোয়েশনটা, এটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক। x⁴ = 81 হলে x ধনাত্মক হলে x এর মান কত? x এর মান কত? তাহলে আমি x⁴, এটা 4, এটা 3⁴ মানে হচ্ছে আমার কত? 81,
3^4 মানে 81। তাহলে বৃত্তির যদি পাওয়ারগুলি যদি সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলি যদি সমান হয় বৃত্তিগুলি সমান, তাহলে x এর মান হচ্ছে কত 3, x এর মান 3 আছে, এই যে x এর মান 3। এরপরে যে কোয়েশন যে এটা 39তম বিসিএসসি প্রিলিমিনারিতে আসছে, 39তম বিসিএসসি প্রিলিমিনারিতে যে কোয়েশনটা আসছে এটা হচ্ছে 125 ইন্টু এই যে √5 2x - 1, 2x - 1। তাহলে আমি এটা 125 লিখি, এটা হচ্ছে তোমার √5 মানে হচ্ছে 5 এটা হাফ হলে 2x/2 ইকুয়াল 1, 2 চলে গেলে এই 25 মানে হচ্ছে 25কে 5^3 লিখতে পারি, 5^x ইকুয়াল 1। তাহলে এটা 5 3x ইকুয়াল 1। সরি একটু ভুল করলাম। এই যে এখানে বৃত্তি যদি দেখবে পাওয়ারগুলি হচ্ছে যোগ হবে, পাওয়ারগুলি যোগ করলে 3 + x হবে ইকুয়াল 1। এই যে বৃত্তি যদি একই হয় পাওয়ারগুলি যোগ হবে, তাহলে 5 3 + x। এইখানে আমি 5^0 যে কোনো সংখ্যার উপর যদি সূচক 0 হয় তাহলে তার মান 1। তাহলে এটা সমান 3 + x, এই যে 3 + x, 5^0 এখানে 5^0। যদি বৃত্তি যদি সেম হয় তাহলে সূচকগুলি সমান, 3 + x ইকুয়াল 0, x সমান হচ্ছে -3, আনসার x সমান -3। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।